হ্যালো ফ্রেন্ডস, লেটস ক্লাস বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ফ্রেন্ডস, আমরা এখন আছি পশ্চিমবঙ্গ সরকারের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তো তাদের যে নির্দেশিকা, একটি নোটিফিকেশন এএনএম জিএনএম শিক্ষার্থীদের জন্য ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, পরীক্ষা কবে, সেই সমস্ত নির্দেশিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে। আমরা এর আগের ভিডিওতে পরীক্ষার শিডিউল কি রয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ হয়েছে, স্টার্ট হচ্ছে, কবে শেষ হবে, অ্যাডমিট কবে পাবে, ঠিক আছে, পরীক্ষার ডেট কবে, সেই সমস্ত ভিডিও আগের ভিডিওতে আমরা সেই সমস্ত ইনফরমেশানগুলো আগের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমরা পার্টিকুলারভাবে আলোচনা করব যে পরীক্ষার কি নিয়ম রয়েছে এবং ইনফরমেশান বুলেটিনে কি বলা রয়েছে, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। একে ট্রান্সলেট করে নিয়েছি যাতে সমস্ত বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝে নিতে পারি। তো এখানে আমরা দেখব যে পরীক্ষার নিয়মে কি বলা রয়েছে এনএম জিএনএম 2024-এর পরীক্ষার জন্য। তো 1 নম্বরে দেখো, বলেছে যে পরীক্ষার্থীদের কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। তো তাহলে আমাদেরকে যেদিন পরীক্ষা আমাদের, সেদিন পরীক্ষার আগে কমপক্ষে 30 মিনিট আগে কিন্তু পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেবে। ঠিক আছে। নাম্বার 2, পরীক্ষার কোনো যদি অসুবিধা এড়াতে আপনার পরীক্ষা কেন্দ্রের সঠিক অবস্থান এবং যাতায়াতের উপায় সম্পর্কে নিশ্চিত হন। মানে পরীক্ষার দিন যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য পরীক্ষার কেন্দ্র কোথায়, সেই বিষয়গুলো কিন্তু কিভাবে যাবেন, সেই বিষয়গুলো কিন্তু সঠিকভাবে নিশ্চিত করে নিতে বলা হচ্ছে। নাম্বার 3, বরাদ্দকৃত কেন্দ্র ব্যতীত, অর্থাৎ তোমার জন্য যে পরীক্ষা কেন্দ্র তোমাকে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডে, যে তোমার অ্যাডমিট কার্ডে যে কিন্তু তোমার এক্সামিনেশন সেন্টার রয়েছে, সেখানে সেটাতে ছাড়া কিন্তু অন্য কোথাও তোমাকে পরীক্ষা বসতে দেওয়া হবে না, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তোমার এটা সবাই জানি যে আমাদের অ্যাডমিট কার্ডে যে ভেন্যু থাকে, যে সেন্টার থাকে, সেখানে কিন্তু আমাদের পরীক্ষা দিতে হয়। নাম্বার 4, যে কোনো প্রার্থী তাকে বরাদ্দকৃত আসন ব্যতীত অন্য একটি আসন দখল করতে পাওয়া যাবে, তার বিরুদ্ধে রিপোর্ট করা হবে এবং তার কাগজ বাতিল করা হবে। তো তোমার যে পরীক্ষার সিট, সেই সিট নাম্বার দেখেই কিন্তু তুমি বসবে, অন্য জায়গাতে কিন্তু তুমি বসতে পারবে না, অন্য কোনো সিটে কিন্তু তুমি বসতে পারবে না। যদি তুমি এরকম করো তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে রিপোর্ট করা হতে পারে এবং তোমার পরীক্ষা কিন্তু বাতিল করা হতে পারে, এটা কিন্তু বলা হয়েছে। নাম্বার 5, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য নিম্নলিখিত নথিপত্রগুলো সঙ্গে রাখুন। কি কি নথি রাখতে হবে? নাম্বার 1 বলছে এএনএম আর এবং জিএনএম 2023-এর প্রবেশপত্রের প্রিন্ট করা কপি, অনলাইন আবেদনের সময় আপলোড করা রঙিন ছবির একটি ছবি, আসল যে কোনো ফটো আইডেন্টিটি কার্ড, যেমন আধার বা প্যান বা পাসপোর্ট, ঠিক আছে, স্কুল আইডি কার্ড, যে কোনো একটি নিতে হবে। তাহলে আধার কার্ড নিতে হচ্ছে, অনলাইন আবেদন করার সময় যে রঙিন ছবিটা দিয়েছিলে সেই ছবিটা নিতে হচ্ছে, ঠিক আছে। আর প্রবেশপত্রের প্রিন্ট করা কপি, অর্থাৎ তুমি যে অ্যাডমিট কার্ডটা নিচ্ছ সেটা, অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ড নিতে বলা হচ্ছে, আর সাথে ছবি নিতে বলা হচ্ছে, ফটো থাকছে, আর কি আধার কার্ড নিতে বলা হচ্ছে। তো এগুলো নিয়ে কিন্তু পরীক্ষার হলে কিন্তু তুমি যাবে। আর সাথে পেন, যে পেন তোমার নিতে বলা হবে সেই পেন তুমি নেবে, ব্ল্যাক ইঙ্ক, ঠিক আছে। নাম্বার 6, নিষেধ চেক করার জন্য পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় ঝাঁকুনি দেওয়া যেতে পারে বা বস্তু বা নিবন্ধন। আচ্ছা, এটা একটু সমস্যা রয়েছে ট্রান্সলেটে, ঠিক আছে। তো নাম্বার 7 বলছে প্রার্থীর পরীক্ষার কমপক্ষে 15 মিনিট আগে তাদের আসন গ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। তো পরীক্ষার 15 মিনিট আগে তোমার তোমার রোল নাম্বার অনুযায়ী বসতে দেওয়া হবে, সেই রোল নাম্বারের যে সিট তোমার, ওইখানে কিন্তু তুমি 15 মিনিট আগে বসতে দেওয়া হবে তোমাকে। নাম্বার 8 বলেছে কোনো অবস্থাতেই পরীক্ষা শুরু নির্ধারিত সময়ের বাইরে কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না। তো পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের বাইরে, যে সময়ে কিন্তু তুমি পরীক্ষা কেন্দ্রে যাবে, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে আধ ঘন্টা আগে তোমাকে প্রবেশ করতে বলা হচ্ছে, তো সেই সময়ের বাইরে কিন্তু পরে তোমাকে যেতে দেবে না, আগে কিন্তু যেতে দেবে না। তো এই বিষয়গুলো আমাদের জানা রয়েছে। এরপরে
9 নম্বরে কি বলছে? 9 নম্বরে বলছে যে পরীক্ষার্থীদের পরীক্ষা হলের ভিতরে কোনো লিখিত বা মুদ্রিত সামগ্রী, অর্থাৎ কিন্তু কোনো চিট, ঠিক আছে, ক্যালকুলেটর, কলম, ডকুমেন্ট, কলম, পেন, লগ, টেবিল, হাতঘড়ি, মোবাইল ফোন, ডকুমেন্ট পেন বলছে, ঠিক আছে, মোবাইলের মতো যোগাযোগ ডিভাইস, যে কোনো ব্লুটুথ ডিভাইস ইত্যাদি বহন করার অনুমতি নেই। এই ধরনের নিষিদ্ধ আইটেমের সঙ্গে যদি কোনো প্রার্থী পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে রিপোর্ট করা হবে এবং তার পরীক্ষা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে। তো কোনো ইলেকট্রনিক ডিভাইস কিন্তু তুমি নিয়ে যেতে পারছো না পরীক্ষা কেন্দ্রে। ক্যালকুলেটর সহ যে সমস্ত বিষয়গুলো রয়েছে সবই কিন্তু এর মধ্যে পড়ছে, হাতঘড়ি, ঠিক আছে, পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। এরপর বলছে যে পরীক্ষা শুরুর আগে প্রশ্ন পুস্তিকা ভালোভাবে বিতরণ করা হবে, প্রশ্নপত্রের সিলমোহর না ভেঙে ওএমআর শিটটি বের করুন এবং পরীক্ষা শুরু করুন যে আপনার ওএমআর এবং প্রশ্নপত্রের নম্বর একই। যদি না হয় তাহলে পরিদর্শককে এই সিরিজ থেকে পুরো সেটটি প্রতিস্থাপন করতে বলুন, যেমন ABCD, ঠিক আছে, পরিশিষ্ট 8 নমুনা ওএমআর দেখুন। তো এখানে তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এখানে তাহলে যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে যে পরীক্ষা যখন শুরু হচ্ছে তার আগে প্রশ্ন পুস্তিকা ভালোভাবে দেখে নিতে হবে, ঠিক আছে, কোয়েশ্চেন বুকলেট যেটা সেটা দেখে নিতে হবে, যাতে করে আরো দেখতে হবে প্রশ্নপত্রের সিলমোহর না ভেঙে, সিল করা থাকে প্রতিটা প্রশ্ন, যেন সিল খসানো না থাকে এই বিষয়টি দেখতে হবে। সিলটা তুমি ভেঙে কিন্তু ওএমআর শিটটি বের করবে, বা যখন ওএমআর শিট বের হচ্ছে তখন কিন্তু স্যার ম্যামরা দেখিয়ে দেবেন যে ওএমআর শিটটি সম্পূর্ণরূপে কিন্তু সিল করা রয়েছে, ঠিক আছে। এরপর তোমার ওএমআর নাম্বার এবং প্রশ্নপত্রের নাম্বার একই, ওএমআর নাম্বারের সাথে প্রশ্নপত্রের নাম্বার কিন্তু ম্যাচ করবে। সেটা যদি একই হয় তবে কিন্তু তুমি তোমার লেখার কাজটা শুরু করবে, যদি না হয় তাহলে কিন্তু এই সিরিজ থেকে স্যার ম্যামকে বলুন যে এটা ঠিক করে দিতে। এরপরে দেখো বলছে যে প্রশ্নপত্রের উপরে আপনার স্বাক্ষর রাখুন, কোয়েশ্চেন্সের উপরে তুমি সই করে নিতে বলা হচ্ছে তোমার, যে তোমার প্রশ্ন তুমি সই করে নাও, যেন অন্যের না হয় বা অন্য কারো না হয়, নিজের প্রশ্নের উপরে তুমি তোমার সই করো। একটা স্পেস থাকবে, জায়গা থাকবে যেখানে তোমার নাম প্রশ্নপত্রের উপরে লিখতে বলা হয়, তো এটা লিখে নেবে। এরপরে ওএমআর এবং প্রশ্ন পুস্তিকাটির কভার পৃষ্ঠায় দেওয়া নির্দেশাবলী পড়ুন সাবধানে। তো ওএমআর শিট এবং তোমার কোয়েশ্চেন্স বুকলেট, ঠিক আছে, এই দুটোর উপরে যে গাইডলাইন আছে, তো এই গাইডলাইনগুলো একটু পড়ে নিতে বলা হচ্ছে। এরপরে বলছে যে ওএমআর এর উপযুক্ত জায়গায় প্রশ্ন বুকলেট নাম্বার এবং রোল নাম্বার লিখুন। তো ওএমআর এ যে কোশ্চেন্স বুকলেট নাম্বার কত সেটা লিখে নিতে বলা হচ্ছে, রোল নাম্বার কত সেটা লিখে নিতে বলা হচ্ছে। প্রশ্ন পুস্তিকার নম্বর এবং রোল নাম্বারের ভুল প্রবেশের ফলে ওএমআর প্রত্যাখ্যান বা ভুল স্কোরিং হয়ে যেতে পারে, তার জন্য বোর্ড কিন্তু দায়ী থাকবে না। তাহলে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে যেন তোমার ওএমআর শিট নাম্বার, ঠিক আছে, রোল নাম্বার, কোয়েশ্চেন্স বুকলেট নাম্বার এগুলো লিখতে যেন ভুল না হয়। কোনো প্রার্থী ভুল করলে তাকে অবশ্যই ওভাররাইট করা উচিত নয়। ওভাররাইট করতে লিখতে মানা হচ্ছে, কোনো একটা ভুল হলো, বি লিখতে ভুল হলো, সেই জায়গা থেকে আবার লিখতে মানা করছে, এরকম কিন্তু করতে বলা হচ্ছে না, এরকম করতে মানা করা হচ্ছে। কোনো জায়গায় ভুল হয়ে গেলে পরিদর্শককে, ইনভিজিলেটর যে আছেন তাকে অনুরোধ করুন যে এটিকে আঘাত করতে এবং সঠিক সংখ্যাগুলি পুনরায় লিখতে এবং তার ইনভিজিলেটরের স্বাক্ষর রাখতে। তো যদি এরকম কারো ভুল হয়ে যায় তাহলে যে ইনভিজিলেটর আছেন তাকে বলুন যে এরকম সমস্যা হয়েছে, সে কিন্তু সঠিকভাবে বিষয়টি তোমাকে করে দেবেন বা বুঝিয়ে দেবেন, ঠিক আছে। নেক্সট পেজ, গাইডলাইন 14 14 নম্বরে কি বলেছে, প্রশ্ন পুস্তিকার রোল নাম্বার এবং প্রশ্ন পুস্তিকার সিরিজ যেমন ABCD এর উপরে বৃত্ত, অর্থাৎ তোমার যেটা সঠিক উত্তর যদি এ হয় তাহলে একে গোল করো, ঠিক আছে, একটা অর্থাৎ একটাই গোল করতে বলা হচ্ছে এবং সঠিকভাবে বৃত্ত কিন্তু ভরাট করতে হবে, ঠিক আছে, বেশ। এরপর ব্লক লেটার্সে আপনার নাম লিখুন, অর্থাৎ ক্যাপিটালসে কেন্দ্রের নাম এবং আপনার স্বাক্ষরটি ওএমআর উপযুক্ত জায়গায় রাখুন।
সিগনেচার করতে হবে, পরীক্ষা কেন্দ্রে নাম লিখতে হবে, অন্য কোথাও কোনো বিপদগামী চিহ্ন রাখবেন না এবং ওই মার্কটি প্রত্যাখ্যান হবে। অর্থাৎ যেখানে যেখানে বলা হয়েছে সেখানে কিন্তু লিখতে হবে, অন্য কোথাও লেখা যাবে না। তো সঠিক হোপের মধ্যে কিন্তু সঠিক বিষয়গুলি লিখে নেবে, ঠিক আছে। তো পরীক্ষা করুন যে আপনার রোল নাম্বার, ছবি, উপস্থিত পত্রের নামে বানান আপনার প্রবেশপত্র দেওয়া বানানগুলির সাথে মিল। যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় তাহলে পরিদর্শকের নজরে আনুন। তাহলে দেখে নিতে বলা হচ্ছে যে রোল নাম্বার, ছবি সবকিছু ঠিকঠাক আছে কিনা, অ্যাডমিট কার্ডের সাথে বানানের সাথে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ইনভিজিলেটরকে বলতে বলছে, অর্থাৎ যে দায়িত্ব থাকবেন তোমার ঘরে পরীক্ষা নেওয়ার সময় তাকে জানাতে বলা হচ্ছে। এরপর প্রশ্ন পুস্তিকার সিল শুধুমাত্র পরীক্ষা শুরুর সময় খোলা যাবে। পরিদর্শক দ্বারা ঘোষণা করা হবে যে প্রশ্ন পুস্তিকার সব পৃষ্ঠা চেক করা হোক এবং যদি কোনো অনুপস্থিত থাকে কোনো পেজ, প্রশ্ন পুস্তিকা পড়তে কোনো অসুবিধা হয় তাহলে আপনার পরিদর্শককে একই সিরিজ থেকে পুরো সেটটি প্রতিস্থাপন করতে বলুন। তো দেখা গেল যে তুমি তোমার ওএমআর শিটটি, কোয়েশ্চেন সেটটি তুমি ওপেন করলে, তো সেখানে কোনো ছেঁড়া, ঠিক আছে, কোনো ছেঁড়া বা ড্যামেজ বা কোনো পেজ কিন্তু মিসিং আছে, ঠিক আছে, এই সমস্ত এই সম্বন্ধে কোনো সমস্যা দেখা গেল তাহলে কিন্তু তোমাকে ইনভিজিলেটরকে বলতে হবে যে এটা এরকম সমস্যা রয়েছে, তাহলে কিন্তু সেই বিষয়টা দেখে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে তোমাকে ঠিকঠাক করে দেবেন। এরপর রয়েছে পরীক্ষার সময় নীরবতা বজায় রাখুন, সাইলেন্স থাকতে বলা হচ্ছে। যে কোনো কথাবার্তা কোনো বিঘ্ন সৃষ্টি করলে তা অপকর্ম হিসেবে গণ্য হবে। যদি কোনো প্রার্থী কোনো অন্যায্য উপায় অবলম্বন করতে দেখা যায় তাহলে কিন্তু তার পরীক্ষা বাতিল হবে এবং তাকে স্থায়ীভাবে বা নির্দিষ্ট সময়ের জন্য কেন্দ্র জাজের দ্বারা উপযুক্ত বলে বিবেচিত হবে। তো পরীক্ষা ক্ষেত্রে সাইলেন্স থাকতে বলা হচ্ছে, কোনো ধরনের শোরগোল করতে মানা করা হচ্ছে, কোনো ধরনের কথাবার্তা বা বাজে কোনো ঘটনা পরীক্ষা কেন্দ্রে যদি করা হয় তাহলে তার পরীক্ষা কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং তাকে উপযুক্ত আইনের মাধ্যমে তার কিন্তু ব্যবস্থা নেওয়া হতে পারে, এরকমটা কিন্তু বলা হচ্ছে। কোনো প্রশ্ন নিয়ে পরিদর্শকের সাথে আলোচনার অনুমতি দেওয়া হবে না। তো কোনো প্রশ্ন নিয়ে পরিদর্শক যে আছেন তার সাথে কোনো আলোচনা, অর্থাৎ এই প্রশ্নটা এরকম কেন হয়েছে বা এরকম কি, অর্থাৎ কোয়েশ্চেন সম্বন্ধে কোনো কিছু বিষয়গুলো, কোয়েশ্চেন রিলেটেড কোনো কিছু বিষয় কিন্তু ইনভিজিলেটরকে জানানো যাবে না, ঠিক আছে। কোয়েশ্চেন যা হবে কিন্তু সেটাই তুমি অ্যান্সার করবে, সে তুমি পারো যে না পারো বা যাই করো, কোনো ইনভিজিলেটরকে কিন্তু কিছু বলা যাবে না। কোনো ভুল থাক, কোনো কিছু বিষয় থাক, সেগুলো কিন্তু ইনভিজিলেটরকে কিছু বলা যাবে না। এরপর প্রার্থীরা প্রশ্ন পুস্তিকাটিতে প্রদত্ত জায়গায় মোটামুটি কাজ করতে পারেন। প্রশ্ন পুস্তিকা যেটা রয়েছে প্রদত্ত জায়গায় মোটামুটি কাজ, অর্থাৎ কোনো কিছু রাফ ওয়ার্ক কিন্তু পোস্ট কোশ্চেনে তুমি করতে পারো যে জায়গা দেওয়া রয়েছে, ঠিক আছে। তো রাফ ওয়ার্ক কিন্তু করতে পারো এই কোয়েশ্চেন্সের যে নির্দিষ্ট জায়গা থাকবে সেইখানে, ওএমআর শিটে কিন্তু না। পরীক্ষা না হওয়া পর্যন্ত পরিদর্শকের অনুমতি ছাড়া কোনো প্রার্থী তার আসন ছাড়বে না। তো পরীক্ষা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি পরীক্ষা দেওয়ার তোমার যে জায়গা, তোমার যে সিট, সেটা কিন্তু তুমি ছাড়বে না, এটাই বলা হচ্ছে। অর্থাৎ সিট থেকে তোমাকে উঠতে দেওয়া হবে না বা তুমি উঠবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেটা ইনভিজিলেটরকে আগে জানাবে, তারপরে কিন্তু জায়গা ছেড়ে উঠবে। এরপর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রার্থী হল ত্যাগ করবে না এবং সমস্ত ওএমআর সংগ্রহ করা হবে, তারপর পরিদর্শক দ্বারা সংরক্ষিত করা হবে। পরীক্ষা যতক্ষণ না শেষ হচ্ছে কোনো স্টুডেন্ট কিন্তু বাইরে যাবে না এবং ওএমআর শিট শিক্ষার্থী যে ইনভিজিলেটর যে আছেন, যে পরিদর্শক যে আছেন তার দ্বারা নেওয়া হবে, তারপরে কিন্তু যেতে দেওয়া হবে। প্রার্থীদের পরীক্ষার পরে তার প্রশ্ন পুস্তিকা নিতে অনুমতি দেওয়া হবে। পরীক্ষা তোমার হয়ে গেল, এক্সাম তোমার কমপ্লিট হয়ে গেল, তারপর তুমি কিন্তু তোমার এক্সাম পেপার কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে, এক্সাম পেপার তোমাকে দিয়ে দেওয়া হবে, কোয়েশ্চেন্স পেপার তোমাকে দিয়ে দেওয়া হবে। যদি কোনো পরীক্ষার্থীর ছদ্মবেশী পাওয়া যায় তবে তাকে পুলিশে
উম, দেওয়া হবে এবং মূল প্রার্থীতা সরাসরি বাতিল করা হবে। অর্থাৎ কেউ কারো বদলে যদি পরীক্ষা দিতে যাও, ঠিক আছে, তো তুমি ফর্ম ফিল আপ করেছো, তুমি পরীক্ষা দেবে, তোমার হয়ে অন্য কেউ পরীক্ষা দিতে যাচ্ছে, এরকমটা যদি পাওয়া যায় তাহলে কিন্তু তোমাকে আইনের ব্যবস্থা নেওয়া হবে এবং তোমার পরীক্ষা কিন্তু বাতিল করে দেওয়া হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে বলা হয়েছে প্রশ্নপত্রের নির্দেশিকায়। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোনো রকম নিষিদ্ধ কোনো বিষয়বস্তু নিয়ে না ঢুকতে পারে, তো তার জন্য প্রবেশের সময় কিন্তু চেকিং করা হবে, এটাই বলা হয়েছে।